দেখেন না, এদেরকে করছে, ওদের হাতে দিছে তুলে দিছে পাঁচ, ওদেরকে দিছে করছে নাশ, আরেক দলরে বানা দিছে পৌষ মাস। আরেক দল এখন কি করে? চাঁদাবাজি করে। এখন আর জি করতেন না, আরেক দলের আগে কি বানাইছে? পৌষ মাস। এক দলের সর্বনাশ, আরেক দলের পৌষ মাস, আর ছাত্রকে হাতে বাঁশ, ওরে বেচারারা বাঁশ বাঁশ লই আছে, আর কিছু নাই। কি আল্লাহ আমাদের ছাত্রদেরকে মাঝে মাঝে ওদের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, ওদের জন্য আমরা মাঝে মাঝে কৃতজ্ঞতা প্রকাশ। আমি কিন্তু ব্যক্তিগতভাবে একান্ত একাকিত্বে আমি দোয়া করি যে আল্লাহ এই বাচ্চাগুলো যারা ইমানের সাথে শাহাদাত বরণ করছে, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এবং যারা আহত হয়ে আছে, ওই যে আমি পঙ্গুতে গেছি, এক ঝাঁক ছেলেরা আমার সাথে দেখা করতে আসছে, ওরা এক ঝাঁক আমার সাথে দেখা করতে আসছে, হাত নাই, পা নাই, পেট নাই, এক একজন এসে দেখাইতেছে। অনেক ছেলেরা দেখা করতে আসছে, আইসা বলতে হুজুর আমাদের জন্য দোয়া করবেন। বারহাল এই বাচ্চাদের জন্য আমাদের দোয়া কান্না আসে, কারণ এরা একটুখানি, এদের কোরবানি বরকত আমরা আজকে কিছু বলতে পারতেছি। এই যে একটুখানি বলতেছেন, এটা 5 আগস্ট আগে কইয়া চাইতেন। কি ভাই, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে জুলুমকারীর দিকেই ফিরবে, জুলুমের সাজা আল্লাহ তাআলা ছাড়বেন না। মা ইয়াতরুকু মিনহু শাইআ, আল্লাহ তাআলা জালেমের রেজিস্টার থেকে এক জাররাও ছেড়ে কথা বলবেন না। কাফের আর মুশরিকের দিকে এক জাররাও তাকাবেন না, সোজা জাহান্নামে দিয়ে দিবেন। আর গুনাহগার মুমিনিন গুনাহগারকে বলবেন যাও মাফ। লেকিন জুলুমের রেজিস্টার, দেওয়ানু জুলমে, জুলুমের রেজিস্টার, মা ইয়াতরুকু মিনহু শাইআ, এখান থেকে এক জাররাও ছেড়ে কথা বলবেন না। শুধু শুধুই বিবির উপরে আঘাত করার কোনো সুযোগ নেই, শুধু শুধুই বিবির উপরে জুলুম করার সুযোগ নেই, শুধু শুধু সন্তানদের উপরে জুলুম করার সুযোগ নেই, গরুর উপরে জুলুম করার সুযোগ নেই, ছাগলের উপরেও জুলুম করার সুযোগ নেই। কি বলছি বলেন? কোন প্রাণীর উপরেও কি? শুধু জামাত হেফাজত বিএনপি হলে জায়েজ আছে, কিন্তু গরু কোরবানি করার সুযোগ নেই। গরু কোরবানি করলে বলে প্রাণী হত্যা। বাংলাদেশে এক কুলাঙ্গার ছিল, বিশ্ববিখ্যাত এক কুলাঙ্গার ছিল, এই নারীর মতো বেহায়া রব মনে হয় এরপরে আর কাউকে বানায় নাই, এটা ছিল দীপুমণি। সে কোরবানি করতো না, জিলহজ মাসে কি করতো না? কোরবানি করতো না। জিলহজ মাসে কি করতো না? কোরবানি করতো না। কেন কোরবানি করতো না? পশু হত্যা। কিন্তু 15ই আগস্টে গরু জবাই করা ঠিক ছিল। 15 আগস্টে কোরবানি করা কি ছিল বলেন? ঠিক ছিল। আল্লাহ মাফ করতো। একজনের গ্রেপ্তারি হওয়ার লাগে আমি বাইতুল্লাহতে বসে 10 রাকাত নামাজ মান্নাত করছি। আমি বাইতুল্লাহতে বসে আল্লাহ যেদিন গ্রেপ্তার হবে আল্লাহ সেদিন 10 রাকাত নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ পরশু গ্রেপ্তার হয়ে গেছে। আমি তার লাগে এই পরিমাণ কইছি আল্লাহরে, আল্লাহ তারে এমপি বানাইও না, আল্লাহ তারে মন্ত্রী বানাই দিছে। আমি কি আল্লাহ তোমার কইলাম কি, তুমি কইলা কি? তোমার কইছিটা কি আর তুমি করলে কি? আল্লাহ বিশ্বাস করেন আমার কলজা ফাটি গেছে। যখন প্রথম নমিনেশন দিচ্ছে তখনই কলজা ফাটি গেছে। তো আল্লাহ আল্লাহ দিও না, এই জালেমটা আল্লাহ দিও না। ওরে হইতে হইতে এমপি হয়ে গেছে, উমা পরের সপ্তাহে মন্ত্রী হয়ে গেছে। আল্লাহ তোমার কইছিটা কি আর তুমি করলেটা কি? আল্লাহ আমি যে কতজনের কাছে তার লাগে দোয়া চাইছি, ভাই একটু দোয়া করো ভাই, ভাই 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 উম্মতকে বাঁচাও, ভাই এই জালেম থেকে উম্মতকে বাঁচাও, এই জালেম থেকে উম্মতকে বাঁচাও। উম্মা এতে মন্ত্রী হয়ে গেছে। তো মাশাআল্লাহ পরশু ধরা খাইছে, আলহামদুলিল্লাহ বলেন। বাকি যাজার সাজা যদি সারা সমস্ত অপরাধের সাজা দেয় দুনিয়া ধরবে না। অপরাধের সাজার জন্য কিয়ামত পর্যন্ত লাগবে। কি লাগবে বলেন? কিয়ামত পর্যন্ত সাজা দিলে অপরাধের সাজা হবে না। কিয়ামত পর্যন্ত সাজা দিলে অপরাধের কি হবে না? সাজা হবে না। তো অতএব সাজা এখানে কি? মুমিনের সাজা এখানে হবে অল্প, এখানে হবে কিছু, ওখানে হবে কিছু। আর কাফেরের সাজা এখানে অল্প, ওখানে কি পুরোটা। আর জালেমের সাজা না দিয়া আল্লাহ একজনকেও রেহাই দিবে না। বলেন কি বলছি বলেন? জালেমের সাজা না দিয়া আল্লাহ একজনকেও কি দিবে না। তো সাজা দিব কি দিয়া? মাজলুমকে কি দিবে? মাজলুমের লাভ কি? আল্লাহ ওরে ফিরেছেন, আমার লাভ কি? আমারটা আমারে দেন। ভেদা আগুন দিচ্ছেন তো আমার কি লাভ আছে? আমারটা আমারও দেন। যা ওরে নে কি দিয়ে দাও, আর তো নাই, যা তোর গুণে ওরে রেখে যা।
হাদিসে পাকে আল্লাহ, যেদিন আমরা এই হাদিস পড়ছি আমি কেন হাসি? আমি না হাদিসের আবারত পড়তেছি উস্তাদের সামনে বসা, তো হুজুরকে নোয়াখাইলে তুই হাসস কেন? চিরঙের শব্দ ছিল নোয়াখাইলে, তুই হাসস কেন? আমি কি আল্লাহ আমারও যদি এখতিয়ার দেয় আমি যে কি পরিমাণ থুমু, আমার তোর গুণা রাখেন, আপনি কদ্দুর গুণা রাখবেন? আর বুঝেন নাই কথা মনে হয়, আপনি কদ্দুর রাখবেন? যদি তোমার গুণাটা ওখানে রাখিয়ে দাও, কদ্দুর রাখবেন? আর আপনারা যদি তুমি ওর থেকে কিছু লেখি লয়ে এলো, তা আপনি কদ্দুর নিবেন? তা একজনে যদি সব নেন বাকিরা কিনবে? একজনে যদি সব নিয়ে নেন তো বাকিরা কি করবে? তো নেকি তো দু চারজনে দিছে আর শেষ, আর বাকিরা সব গুণা দিয়ে দিবেন, কদ্দুর কদ্দুর দিবেন, তখন মজাটা কেমন হবে? এজন্য কাফেরের যাজার সাজা, মুমিনের যাজার সাজা, মুমিনের যাজার সাজা। যে বলে এই কোরবানি কি, এটা ঈমান আছে? তো ঈমান যদি না থাকে এরপরে জুমার নামাজ দাম আছে, এরপরে হজ। আমি মনে করতাম এই বেটি হিন্দু, আমি সবসময় মনে করতাম এই বেটি হিন্দু। একদিন দেখেছি রাস্তাত লেখা আছে আলহাজ, আলহাজ ডক্টর। তো আলহাজ যে বেটি ডক্টর হয়, যে বেটি কি হয় বলেন, ডক্টর হয়, অর্থাৎ সর্বোচ্চ শিক্ষিত মানুষ হয়, এই বেটি আবার পরীক্ষা পদ্ধতিতে এরকম ধ্বংস করে কেমনে? এই বেটি আবার পড়ালে এরকম ধ্বংস করে কেমনে? তাহলে বোঝা গেছে এদেরকে কোটি কোটি ডলার দিয়া এই সিদ্ধান্তগুলো দেয়া হয়েছে। এটা একদিনে দুই দিনে হয়নি, এটা বিশাল বড় ষড়যন্ত্রের কি ছিল বলেন, অংশ ছিল। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ সুন্দর করে দেয়, আবার সুন্দর করে দেয়। আমাদের ছাত্রদেরকে আবার আল্লাহ তারা পড়ার টেবিলে বসায় দেয়। বাড়ি থেকে মোবাইল দেখে দেখে লিখে আনবে 5 ঘন্টা। আচ্ছা বাড়ির যদি 50 ঘন্টাও দেখে দেখে লেখে, এই বাচ্চার ফিউচার কি হবে? আচ্ছা এটা কোনো কমন কথা, এটা কোনো সাধারণ আকল পৃথিবীতে কেউ কয় এটা কি? অর্থাৎ জাতি যেই পরিমাণ মূর্খ হবে এই পরিমাণ তাদের লাভ। এই জন্যই আল্লাহ ওই ছাত্রদের হাতে লাঠি তুলি দিয়া এদেরকে সর্বনাশ করছে। ছাত্রদের হাতে বাঁশ তুললো কি লেগা? তাদেরকে নাশ করার লেগা। আল্লাহ আমি কেউ বাঁশের প্রতি আমরা বড় কৃতজ্ঞ। বাঁশের মাঝে মাঝে চুমু দিবেন, বাঁশের মাঝে মাঝে চুমু দিতে হইব। এই বাঁশের মধ্যে আল্লাহ কি ক্ষমতা রাখিয়ে দিছে? কি ভাই বাঁশ তুলে দিয়েছে কার হাতে? কোন ছাত্ররা? যাদেরকে নাশ করছে, যাদেরকে সর্বনাশ করছে, তাদের হাতে কি দিছে? বাঁশ। আর তাদেরকে করে দিছে কি কি পরিমাণ সর্বনাশ! يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق বলেন ذلك اليوم الحق। ওই দিন সত্য, মিছিল তুলেন ওই দিন সত্য, ওই দিন সত্য, ওই দিন সত্য না মিথ্যা? ওই দিন সত্য। নেতানিয়াহু ওই দিন সত্য, হাসিনা বুবু ওই দিন সত্য, ওই দিন সত্য। ওই দিন কি? ওই দিন সত্য, ওই দিন সত্য। আমি যাওয়ার দিন যেদিন আমাকে নিচ্ছিল সারা রাস্তা বলছি পেশাব করবো পেশাব করবো, এই যে আলেমরা পেশাব করতে দেয় না, বহুত পরে দিছি।